আসসালামু আলাইকুম গাইস, কি খবর? সবাই কেমন আছো? আজ আমি বানাবো হানি স্যালমন ফিশ। এটা খুবই একটা সুস্বাদু এবং টেস্টি একটা খাবার। শুরুতে আমি 3 পিস স্যালমন ফিশের পেলে নিছি। এগুলোর কাঁটাগুলো আমি ভালোভাবে ছাড়াই নিছি। সম্পূর্ণ বললেস ফিশ এটা। এখন আমি এর মাঝে সামান্য লবণ দিব, সামান্য ব্ল্যাক পেপার দিব, সামান্য পরিমাণে লেবু দিয়া এটাকে কিছুক্ষণ মাইখে রাইখা দিব 5-10 মিনিটের জন্য। এই পিটু পিট করে মাখে রাইখা দিব। এখন আমি একটা ফ্রাই প্যান নিলাম। ফ্রাই প্যানটাকে ফুল গরম করে এর মাঝে আমি অলিভ অয়েল দিয়ে দিলাম। এরপরে আমি সামান্য একটু বাটার দিয়ে দিব। তারপর মাছগুলো আমি এই পিটু পিট করে 2 সাইড ভাজতে দেবো। 3 পিস মাছ ফার্স্ট স্কিন সাইড ভাজতে দেবো, পরে পরের সাইডটা ভাজতে দেবো, সুন্দর করে ভাজতে দেবো। এখন মাছটাকে উল্টিয়ে দিব। স্কিন সাইডটা হয়ে গেছে ভাজা, এখন এই সাইডটা ভাজতে দেবো সেমভাবে। মাছগুলো আমার ভাজা শেষ, আমি উঠে এখন আমি সেই তেলের মাঝে কিছু রসুন চপ দিয়ে দিলাম, কিছু রেড চিলি ক্রাস্ট দিলাম, আর 1-1.5 চামচের মতো সয়া সস দিব। এরপরে আমি 3 চামচের মতো মধু মধু অ্যাড করব। মধু দেওয়ার পরে আমি এখন এর মাঝে অ্যাড দিব একটা লেবুর রস অ্যাড দিব। সামান্য একটু লবণ দিয়ে দিব। আর সসটা অলরেডি হয়ে গেছে। এখন আমি এর মাঝে মাছগুলা দিয়ে দিব। মাছ 3 পিস দিয়ে দিব। সসগুলো মাছের উপর দিয়ে দিব। সসটা একটু ঘন হয়ে গেছে, আমি একটু সামান্য একটু পানি দিয়ে দিব সসের মধ্যে। তারপরে মাছ উপরে সসগুলো একটু ছড়িয়ে দিব, ছিটিয়ে দিব। এবারে মাছগুলো একটু ঢেকে দেব 2-3 মিনিটের জন্য, যাতে মাছটা সিদ্ধ হয়। মাছ ফ্রাই করার সময় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তারপর একটু ঢেকে দিচ্ছি। দেখুন আমার 2-3 মিনিট হয়ে গেছে, আমার মাছটাও হয়ে গেছে। এখন আমি এর মাঝে কিছু পেঁয়াজ পাতা কেটে রাখছিলাম পাতলা পাতলা করে, সেগুলো ছিটিয়ে দিব। দেখুন আমার হানি স্যালমন ফিশ হয়ে গেছে। দেখুন খুবই সুস্বাদু, এটা খুবই টেস্টি একটা খাবার। ব্যাস হয়ে গেছে আমার হানি স্যালমন ফিশ সম্পূর্ণ রেডি। এখন আমি এটা পরিবেশন করব। এটা খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটা খাবার, হানি স্যালমন ফিশ। সবাইকে ধন্যবাদ, যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।